আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজকে আবার আমি লাইভে আসলাম আপনাদের সামনে। আজকে বলবো কৌশিকী অমাবস্যা নিয়ে কিছু উপাচার, অর্থাৎ শব্দটা হলো উপচার। তো কৌশিকী অমাবস্যায় কি করলে আপনার জীবনে সব বাধা বিঘ্ন দূর হবে এবং আপনি ভালো থাকবেন। কিছু টোটকা, কিছু উপচার যদি আপনি কৌশিকী অমাবস্যাতে করতে পারেন তাহলে আপনার জীবনে অনেকখানি ভালো হবে। কারণ কৌশিকী অমাবস্যাতে সাধক যিনি বামাখ্যাপা তিনি সিদ্ধি লাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যাকে সব থেকে বড় অমাবস্যা ধরা হয়। যেরকম দীপান্বিতা অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, সেরকম হলো কৌশিকী অমাবস্যা। এবার কৌশিকী অমাবস্যাতে যাতে আপনি শত্রুর কুনজর থেকে বাঁচতে পারেন তার জন্য আমি একটা উপচার বলছি, সেটা কৌশিকী অমাবস্যার রাত্রে করবেন। 11:30 থেকে 12টা, এটা হচ্ছে নিশি রাত। এই নিশি রাতে আপনি যদি কোনো উপচার করেন অমাবস্যার, তাতে কিন্তু আপনার কাজ হতে বাধ্য। তো আজকে আমি আপনাকে এখন কুনজর, আপনার ব্যবসাতে কুনজর হচ্ছে, শত্রু বৃদ্ধি হচ্ছে, পাড়া প্রতিবেশী আপনার শত্রু হয়ে যাচ্ছে, বাড়িতে শত্রুর কুনজর পড়েছে, কালো জাদু এসব করছে, তখন আপনি কি করবেন? তখন আমি আপনাকে বলবো যে একটা লাল কাপড় আপনাকে নিতে হবে, তার মধ্যে একটু হলো একটু কয়লা আপনাকে জোগাড় করতে হবে। কয়লা হচ্ছে শনির প্রতীক। কয়লা আর একটু হলো ফিটকিরি আর কয়লা, এই দুটোকে লাল কাপড়ে যদি মুড়িয়ে ঠাকুরের পায়ে ঠেকিয়ে একটু ধূপদীপ দেখিয়ে আপনার ঘরের বা আপনার দোকানের সদর দরজার ওপরে হচ্ছে ভেতর দিক থেকে, ওটা কিন্তু বাইরে থেকে না, ভেতর দিক থেকে সদর দরজার ওপরের দিকে আপনি যদি ঝুলিয়ে দেন তাহলে কিন্তু আপনার দেখবেন আস্তে আস্তে এই যে শত্রু যে কুনজর দিচ্ছে, এই যে তন্ত্র ক্রিয়া করছে, এগুলো দেখবেন অনেকটা ভালো হবে। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোন জায়গা থেকে বলছেন? আমি স্যার মেদিনীপুর থেকে অংশমান দত্ত বলছি স্যার। হ্যাঁ বলুন, আপনার ডিওবি বলুন। ডেট অফ বার্থ বলবো স্যার? হ্যাঁ বলুন। 26/7। হ্যাঁ 26/7/1992। আচ্ছা সময় বলুন। সকাল 11টা 5। সকাল 11টা 5। আচ্ছা জন্মস্থান বলুন। বর্ধমান। আচ্ছা আচ্ছা আপনার প্রশ্ন বলুন। এখানে যেটা পাচ্ছি আপনার হলো বৃষ রাশি আর হলো কন্যা লগ্ন, ঠিক আছে? আপনার প্রশ্ন কি? আমার হচ্ছে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কবে নাগাদ সাকসেস পাবো, এটাই আমার প্রশ্ন। দেখুন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে রাহু কেতুটা আপনার নিচস্থ আছে, ঠিক আছে? যেটা হলো শনি এখানে কিন্তু বকরি আছে, রেট্রোগেট। আপনার কোনো কাজ দেখবেন এক চান্সে হবে না, ঠিক আছে? তো এই যে রাহু কেতুর জায়গাটা এবং শনির জায়গাটা, এটা ঠিক করতে হবে। আপনার কিন্তু অনেক সময় সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হয়। আপনার কি সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হয়? মানে পরীক্ষা তো দিচ্ছি কিন্তু এখনো সাকসেস পাইনি, এই জন্য একটু চাপে আছি। না বলছি আপনার কি কোনো ডিসিশন নিতে, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়? না আমার এমনি কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে শনি আর রাহু কেতুর যে পজিশনটা রয়েছে এটা ভালো না। এটা আপনি যতক্ষণ না ঠিক করাবেন আপনি কিন্তু কম্পিটিটিভ এক্সামে কিন্তু পাস করতে পারবেন না, ঠিক আছে? এটাকে একটু দেখিয়ে নিন, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রলে যাচ্ছে, ঠিক আছে? ওকে। তো যারা দেখাতে চাইছেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে 9073440059, এটা আমার নাম্বার। আর এই প্রোগ্রামটাকে যদি আপনি যে কোনো সময় দেখতে চান তাহলে এই চ্যানেলের একটা ইউটিউব চ্যানেল আছে আর ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে আপনি এই প্রোগ্রামটাকে যে কোনো সময় দেখতে পারবেন। এছাড়া আমার হচ্ছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রো দেবদূত অকাল্ট, এবং আমার একটা ফেসবুক পেজ আছে অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। এখানে গেলে আপনি প্রচুর টিপস পাবেন, প্রচুর টোটকা এবং প্রচুর গাইড পাবেন। তো যাই হোক, তো এখন আমি আপনাদেরকে বলবো
যে এই যে উপচারটা বললাম, এই উপচারটা করুন। এটা করলে কিন্তু আপনি ভালো থাকবেন। অনেকের কিন্তু প্রশ্ন থাকে, এই যে যেদিনকে অমাবস্যা সেদিনকে এই যে কালী পুজোতে বাড়িতে কি মাছের ভোগ দেয়া যায়? কারণ ওই দিনে কিন্তু তারাপীঠে মানে হচ্ছে মাছের ভোগ দেয়। তো মাছের ভোগ দেয়া যায় কিনা, তো এটা নিয়ে আমি আপনাকে বলবো যে মাছের ভোগ দেয়া যায়। বাড়িতে যারা মাছ খান তারা মাকে মাছের ভোগ আপনারা দিতে পারবেন। তার কারণ হলো এই যে তারাতন্ত্রে কোনো রেস্ট্রিকশন নেই যে মাছ খাবেন না, আপনি মাংস খাবেন না, বিয়ে করবেন না, এরকম কোনো রেস্ট্রিকশন তন্ত্রে নেই। যেটা হলো তারাতন্ত্রে, এগুলো সব তারাতন্ত্রে দেয়া রয়েছে। তো এখন কথা হচ্ছে যে আপনি আপনার মানে জীবন ধারণের পাশাপাশি আপনি মা তারাকে আপনি ডাকতে পারেন। এই যে কলিযুগ, এই কলিযুগে যদি তাড়াতাড়ি আপনাকে ফল পেতে হয়, যে আমি খুব তাড়াতাড়ি চাকরিতে উন্নতি চাই, আমার যেন ভালো জায়গায় বিয়ে হয় এবং প্রত্যেকটা বিপদ থেকে আপনি যাতে মুক্তি পান, এরকম যদি আপনারা চান তাহলে আপনাকে বলবো মা তারার আরাধনা করুন। মা তারার একটা ছবি হচ্ছে একদম আপনার যে ফোনের স্ক্রিনে লাগিয়ে রাখুন। বাড়িতে এই যে যেদিন অমাবস্যাতে মা তারাকে হচ্ছে কুশের ওপরে লাল কাপড় পেতে তারপর মাকেও কিন্তু রাখতে হয়। যখন আপনার পুজো হয়ে যাবে তখন সেই হচ্ছে কুশটাকে কোনো ডাঙাতে, কোনো কিন্তু জলে না, কুশ কখনো জলে ভাসাতে নেই, এটা হচ্ছে নিয়ম। যে কোনো ডাঙাতে আপনি ভালো জায়গাতে, শুদ্ধ জায়গাতে আপনি ফেলে দিতে পারেন। এবার আপনাকে বলবো যে মা তারাকে জবা ফুল দিয়ে আমরা সবাই তো পুজো দিই। তো জবা হচ্ছে আমাদের হলো মূলাধার চক্র। আমাদের যে শরীরের মধ্যে যে চক্রের যে সাধনা আছে, যে তন্ত্র সাধনার মধ্যে সব থেকে বড় সাধনা হচ্ছে চক্রের। তো চক্রের যে সাধনা আছে তার মধ্যে মেন হলো মূলাধার চক্র আমাদের কিন্তু হচ্ছে ব্যাক সাইডে থাকে, অর্থাৎ পিছনের দিকে থাকে। মূলাধার চক্রে মানে মূলাধার চক্রটাকে কিন্তু জবা ফুলের সাথে তুলনা করা হয়েছে। জবা ফুলের মালা বা জবা ফুল যেটা হলো আপনার মূলাধার চক্র। দ্বিতীয় হলো বেলপাতা যে তিনটে হয় সেটা হলো আজ্ঞা চক্র মানে হচ্ছে এই যে আমাদের যে দুটো চোখ এবং এখানে একটা আমাদের থার্ড আই আছে, এখানটা আমাদের একটা হলো থার্ড আই আছে। এই যে আকৃতিটা, এই আকৃতিটা হলো বেলপাতা, অর্থাৎ বেলপাতার মালা, জবা ফুলের মালা, এর সঙ্গে হচ্ছে সহস্রদল আমাদের এখানে থাকে। সহস্রদল হচ্ছে গাঁদা ফুলের মালা। এছাড়া আপনাদেরকে বলবো যেটা হলো বিশুদ্ধি চক্র। শিব যেহেতু বিষ পান করেছিলেন, তো এইখানে আমাদের এই জায়গাটা হলো বিশুদ্ধি চক্র। এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের মালা। তো নীল আর আরেকটা হলো রজনীগন্ধার মালা, ওটা হলো অনাহত চক্র, যেটা হচ্ছে আমাদের বুকে থাকে। তো এই যে পাঁচটা যে ফুলের মালা দিতেই হবে, মানে মা তারার পুজো করলে এই পাঁচটা ফুলের মালা আপনাকে দিতেই হবে আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান। একটা হলো জবা ফুলের মালা, একটা হলো বেলপাতার মালা, আরেকটা হলো গাঁদা ফুল, আরেকটা হলো নীলকণ্ঠ ফুল, আরেকটা হলো রজনীগন্ধা ফুল। এই পাঁচটা ফুলের মালা আপনাকে পরাতেই হবে। এরপরে বলবো আপনাদেরকে যে যাদের রোগ ব্যাধি বেশি হচ্ছে সেই ব্যক্তিরা যত পারবেন সাদা ফুলের মালা মাকে পরানোর চেষ্টা করুন। সাদা ফুলের মালা যত পারবেন, সাদা ফুলের যত মালা পরাবেন রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। এই পাঁচটা মালা তো দিতেই হবে, ম্যান্ডেটরি। এরপরে দেবেন হচ্ছে সাদা ফুলের মালা। তারপরে আপনাদেরকে আমি বলবো যাদের দাম্পত্য জীবনে অশান্তি হচ্ছে, বিয়ে হচ্ছে না, এসব বিষয়গুলো হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো হলুদ ফুলের মালা, হলুদের মালা। হলুদ যে কোনো ফুল হতে পারে। হলুদ ফুলের মালা যদি আপনারা মা তারাকে বেশি করে পরাতে পারেন তাহলে দেখবেন দাম্পত্য জীবনে অনেকটা দেখবেন শান্তি আপনার দেখবেন থাকবে। যাদের বিয়ে হচ্ছে না, বিয়েতে বাধা বিঘ্ন আসছে, সেই ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা মালা। এবার হলো কাজে কর্মে উন্নতির জন্য যারা মানে যে ব্যক্তিরা কাজে উন্নতি পাচ্ছেন না, নানা ভাবে কাজকর্মে সমস্যা আসছে, সেই ব্যক্তিরা কিন্তু হচ্ছে এই নীল ফুলের কোন মালা, আমি যেটা বললাম একটু আগে, নীল ফুলের মালা অবশ্যই কিন্তু মা তারাকে অবশ্যই পরাবেন। মা তারার সাধনা করতে গেলে কোনো কিছু ত্যাগ করতে হয় না। আমাদের ভেতরে যে ভোগ বিলাস যে প্রবৃত্তিটা রয়েছে, এই প্রবৃত্তি নিয়েই মা তারা সাধনা করতে হয়।
আর মা তারা সাধনা করতে করতে আস্তে আস্তে আমাদের মধ্যে যে পাশবিক যে স্বভাব, সেই স্বভাবটা আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ আমাদের যেমনি এই যে আমাদের যে ইয়ের মধ্যে ধর্মের মধ্যে যেরকম এই খাবে না, এই ছোবে না, এই যে বিষয়গুলো, এটা কিন্তু মা তারার ক্ষেত্রে হয় না। মা তারার ক্ষেত্রে একটা মানুষ বিয়ে করতে পারে, একটা মানুষ মাছ মাংস মানে সে ভক্ষণ করতে পারে, কোনো অসুবিধা নেই। শাস্ত্রে এই যে তন্ত্র শাস্ত্রে যেটা মাংস বলা হয়েছে, মাংস মানে কি? মাংস মানে কিন্তু এখানে কিন্তু মিট নয়। মাংস মানে হচ্ছে যে কথা কম বলে এবং যে মিষ্টি কথা বলে, এই যে কথার ওপরে, বাকের ওপরে যে সাধনাতে যে সিদ্ধি হয়, সেটাই হলো মাংস সাধনা। মাছ কি? মাছ মানে এখানে ফিশ নয়। মাছ হচ্ছে আমাদের যে ইরা এবং যে পিঙ্গল আছে, এই যে শ্বাস প্রশ্বাসের আমাদের এখানে যে দুটো যে নারী আছে, এই শ্বাস প্রশ্বাসের সাধনাতে যে সিদ্ধি লাভ পায়, সেটা হলো মাছ। তো এর অনেক ডেফিনেশন আছে, এটা হলো তন্ত্রের অনেক গভীর ব্যাখ্যা। তো এবার আমি আপনাদেরকে বলবো, যাদের খুব বাজে সময় চলছে, মানে কোনোভাবেই আর্থিক উন্নতি হচ্ছে না, কোনোভাবেই যা কিছু করছে কোনোভাবেই কিন্তু আর্থিক উন্নতি হতে চাইছে না, তো তারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো হচ্ছে ভৈরব। মা তারার কিছু ভৈরব আছেন, সেই ভৈরব সাধনা, অর্থাৎ ভৈরবকে ভোগ দিতে হয়। এই যে কাশী বিশ্বনাথে যে কাল ভৈরব আছে, তাকে মদ দেয়, অর্থাৎ কারণ ওটা হচ্ছে ওনার ভোগ, হচ্ছে ভৈরব সাধনা। মদ কি? মদ এখানে যেটা বোঝানো হচ্ছে, ঘরে আমরা যদি কোনো ভৈরবকে ভোগ দেই, সেখানে কিন্তু মদ মানে ওই মদ আপনাকে দিতে হবে না। মদের আরেকটা ব্যাখ্যা হলো ডাবের জল। ডাবের জলের মধ্যে একটু আদা বেটে, একটু তামা যদি ওর মধ্যে একটু ঘষা যায়, বা তামার পাত্রে যদি ডাবের জল এবং একটু আদা বাটা দেয়া যায়, ওটাই মদ, ওটাই কারণ। তো যে ব্যক্তিরা প্রচন্ড সমস্যায় ভুগছেন, কোনোভাবে কোনো রাস্তা পাচ্ছেন না, ওই নিশিরাতে, অমাবস্যাতে, ওই নিশিরাতে অবশ্যই ভৈরবকে একটা ভোগ দিন। সেই ভোগটা কি দেবেন? ভোগটা হচ্ছে একটা সে কলা পাতা নেবেন, ওই কলা পাতার মধ্যে একটা আস্ত মাছ, একটা জ্যান্ত মাছ, একটা আস্ত একটা মাছ ওতে দেবেন, একটা মদ দেবেন, আর একটা সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালাবেন। এইটা কি করবেন? 4 মাথার মোড় যে চৌরাস্তা আছে, সেখানে রেখে দিয়ে পিছনে না তাকিয়ে ফিরে চলে আসবেন। এইটা যদি করেন, এই কৌশিকী অমাবস্যার দিন, আপনাকে আর ফিরে তাকাতে হবে না, আপনার জীবনে দেখবেন অনেকাংশে উন্নতি হবে। এই যে ভৈরবকে আপনি এটা দেবেন, যে ভৈরবের উদ্দেশ্যে এটা আপনি দেবেন, সেই ভৈরব হচ্ছে অভক্ষ, আপনার হচ্ছে অক্ষোভ্য ঋষি। এই ভৈরবের নাম হচ্ছে অক্ষোভ্য ঋষি। ইনি হলেন শিবের অবতার। শিবকে মানে এটা হচ্ছে মহাদেবকে বোঝানো হচ্ছে, মহাদেবের একজন অবতার, তিনি হচ্ছেন অক্ষোভ্য ঋষি, যার মধ্যে কোনো ক্ষোভ নেই। সেই ঋষির উদ্দেশ্যে আপনি যদি এই ভোগটা অর্পণ করেন, তাহলে দেখবেন আপনি কিভাবে আপনার কাজ কর্মে আপনার উন্নতি হবে। এই যে টোটকাগুলো, এই টোটকাগুলো কিন্তু ফেল হবে না। এই টোটকাগুলো প্রত্যেকটা এফেক্টিভ, শাস্ত্রগত। এই টোটকা আপনাকে কেউ বলবে না। এই টোটকাগুলো একটুখানি আপনারা সে করে দেখুন, এগুলো না করলে আপনারা বুঝতে পারবেন না। আর যে কোনো সমস্যা থাকুক, আপনারা আমার সাথে এসে অবশ্যই দেখা করতে পারেন। কোথায় চেম্বার আছে সেগুলো ফোন করলে আপনারা জানতে পারবেন। এছাড়া হলো সামনে যে কৌশিকী অমাবস্যা 2 তারিখ, এমন কোন সমস্যা নেই যে সমস্যার সমাধান হয় না। কৌশিকী অমাবস্যায় কোনো কাজ ফেল হবে না, কৌশিকী অমাবস্যায় কাজ হবেই, হতে বাধ্য। তো কৌশিকী অমাবস্যাতে নাম নেওয়া হচ্ছে। যারা যারা নাম আপনারা লেখাতে চাইছেন, অবশ্যই আপনারা নামটা আপনারা অবশ্যই লিখিয়ে দেবেন।
এরপর আপনাদেরকে আমি বলবো যে এই সময়টা কাল থেকে মঙ্গল আপনার মিথুন রাশিতে গেছে, মিথুন রাশিতে মঙ্গল গেছে। তো মঙ্গল গ্রহটা ভালো গ্রহ নয়, নানা রকমের ঝুট ঝামেলা অশান্তি এগুলো দেবে। মিথুন রাশিতে মঙ্গল এই সামনের যে অক্টোবর মাসের 20 তারিখ অবধি থাকছে। এই সময়তে কিছু কিছু নক্ষত্রের মানুষ, যে নক্ষত্রে, আমি কয়েকটা নক্ষত্রের নাম বলছি, এই নক্ষত্রতে যাদের জন্ম তাদের কিন্তু সহজে আর্থিক উন্নতি হবে না। এই সময়তে কিন্তু দেখবেন টাকা পয়সা আটকে যাবে। সেই নক্ষত্রগুলো কি? 1 নম্বর হলো অশ্বিনী নক্ষত্র। যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম তাদের এই সময় কাজ, আর্থিক জায়গা সবকিছু নিয়ে সমস্যা দেবে। যেসব বাচ্চাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম এই সময় কিন্তু তাদের পড়াশোনায় মন বসবে না। দ্বিতীয় হলো মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে সেম। তারপরে হলো মঘা নক্ষত্র, তারপর হলো পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তারপর হলো পুনর্বসু নক্ষত্র। এই যে 5টা নক্ষত্র, এই 5টা নক্ষত্রের মানে বাচ্চাদের এই মুহূর্তে পড়াশোনায় অমনোযোগী, জেদি স্বভাব, কারোর কথা শুনবে না। এবং যারা কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু নানাভাবে আর্থিক জায়গায় সমস্যা আসবে। অর্থের জায়গাটা নিয়ে নানাবিধ সমস্যা আসবে। অর্থ বেরিয়ে যাবে, ধার হয়ে যাবে, হওয়া কাজ হবে না, লোনের পর লোন হতে থাকবে। এই নানা রকমের সমস্যা এই কটা নক্ষত্রের মানুষদের কিন্তু আসবে। এই সময় আপনারা কোনো শুভ কাজ করতে যাবেন না। এবং আপনাদেরকে বলবো যে ধার দেনা থেকে বাঁচবেন কি করে। আজকেই পারলে একটা মাটির হাড়ি কিনবেন, একটা মাটির হাড়ির মধ্যে কাজকর্ম, ধার দেনা যা কিছু হতে পারে, একটা মাটির হাড়ি নেবেন। এই হচ্ছে আপনার হচ্ছে কৌশিকী অমাবস্যার আগে একটা মাটির হাড়ি নিন, আজই কিনুন। কিনে প্রত্যেক দিন ওটা ঘরের ঈশান কোণে রাখবেন। ঈশান কোণে রেখে ওর মধ্যে এই যে কটা দিন বাকি আছে, এটা মোটামুটি 8-10 দিন আগে থেকে করতে হয়। তো যাই হোক, অসুবিধা নেই, এখন সময় কম হলো, অসুবিধা নেই। 1 চামচ করে হচ্ছে কালো তিল 1 চামচ করে রোজ ওই হাড়ির মধ্যে রাখবেন। হয়ে গেল। যেদিন অমাবস্যা মানে 2 তারিখ, এই 2 তারিখে কি করবেন, ওই হাড়ির মধ্যে 5টা ফল, 5 রকমের ফল দেবেন। আপনার সাধ্য মতন কিছু টাকা দেবেন ওতে। তারপরে হলো ওর মধ্যে একটা মিষ্টির প্যাকেট দেবেন। দিয়ে মাঝরাতে যদি সম্ভব হয়, মাঝরাতে বা রাত্রের দিকে যে কোনো নারী ভিক্ষুককে ওটা দান করবেন। এটা একবার আপনি করতে পারলে আপনি দেখবেন আপনি ধার দেনার যে জাতাকল, যে প্যাচ, এখান থেকে কিন্তু বেরিয়ে যাবেন আপনি। এরকম টোটকা আপনাকে কেউ বলবে না। এরপর আমি আপনাদেরকে বলবো যে কিছু আজকে আমার বলার যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে কবজ নিয়ে। অর্থাৎ মানুষ এখন নানা রকম সমস্যায় জর্জরিত। এখন কোন কবজ পড়লে কি রেজাল্ট হতে পারে, এটা হচ্ছে একটা মানুষের হচ্ছে জানা উচিত যে কোন কবজে কি কাজ হতে পারে। এখন আমি আপনাদেরকে বলবো যে এই যে আমাদের যে তন্ত্রে অনেক বাধাবিঘ্ন, অসাধ্য সাধন হতে পারে, সঠিক জায়গায় আপনাকে কাজ করাতে হবে। এবার আপনাদেরকে বলবো যেটা হলো মহামৃত্যুঞ্জয় কবচ। এই মহামৃত্যুঞ্জয় কবচ কি কাজে লাগে? মহামৃত্যুঞ্জয় কবচ এই বাজারে নানা জায়গায় বিক্রি হচ্ছে, নানা জায়গাতে আপনার কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ বিক্রি হচ্ছে। যে কোনো জায়গা থেকে মহামৃত্যুঞ্জয় কবচ কিন্তু কিনবেন না। মহামৃত্যুঞ্জয় কবচ বানাতেই 7-8 দিন 10 দিন সময় লাগে। এক আসনে বসে 1.25 লাখ জপ হয় মহামৃত্যুঞ্জয়। মহামৃত্যুঞ্জয় কবচ অ্যাকচুয়ালি লাগে যেসব ব্যক্তির ওপরে গুণ বান জাদু টোনা এসব কিছু হচ্ছে, যাদের রোগ ব্যাধি ছাড়ছে না, একটার পর একটা রোগ, কোনোভাবে সঠিক ডাক্তার দেখাচ্ছেন, সঠিক ওষুধ দিচ্ছে, তবুও ঠিক হচ্ছে না, তখন কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ কিন্তু 1 নম্বর। এরপর আমি আপনাদেরকে বলবো শকুন্তলা কবচ। অর্থাৎ শকুন্তলা কবচ হচ্ছে যাদের মাইন্ড খুব সুইং করে, অর্থাৎ যাদের মন মেজাজ ঠিক থাকে না, খিটখিটে ভাব, সবসময় একটা মেন্টাল ডিপ্রেশন সবসময় এর মধ্যেই থাকে,
এবং যাদের জন্মছকে শনি চন্দ্রের একটা যোগ রয়েছে, মানে শনি চন্দ্র বাজেভাবে কারো জন্মছকে হচ্ছে প্লেসড করেছে, কোনো কাজ হচ্ছে না এক চান্সে, মন মরা, রাত হয়ে গেলেই যত দুশ্চিন্তা এবং ডিপ্রেশন হচ্ছে, শনি চন্দ্রের যে বীজ যোগ, তারপরে হলো রাহু এবং রবি যেটা হলো সূর্যগ্রহণ দোষ। কারোর জন্মছকে যদি রাহু রবি থাকে, কারোর যদি মেন্টাল কোনো প্রবলেম থাকে, সাংসারিক ঝামেলা, অশান্তি, এই রকম জাতীয় অ্যাকচুয়ালি হচ্ছে মুড যাদের বেশি সুইং করে, এদের ক্ষেত্রে এই কবচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা হলো শকুন্তলা কবচ। এরপরে আমি আপনাদেরকে বলবো সাড়ে সাতির কবচ, যেটা আমরা সবাই জানি সাড়ে সাতির জন্য স্পেশাল কবচ হয়। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, ডিওবি বলুন আপনার। আমি ক্যারিয়ার সম্পর্কে বলতে যাচ্ছিলাম, জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, ডেট আর টাইম বলুন আপনার। 3/1/81। 3/1/81। 3/1/81। আচ্ছা, এটা বলুন, সময় বলুন আপনার। সকাল 9:45। সকাল 9:45। আচ্ছা, জন্মস্থান বলুন। বারাসাত। এখানে যেটা পাচ্ছি আপনার হচ্ছে বৃশ্চিক রাশি, ঠিক আছে, আর হলো কুম্ভ লগ্ন। তো এই যাদের বৃশ্চিক রাশি চলছে এখন, সেই ব্যক্তিদের কিন্তু ঢাইয়া চলছে। আপনি কি নিয়ে জানবেন? আচ্ছা, আপনার কাজ নিয়ে জানবেন। এখন আপনার কোনো কাজই সহজে হতে চাইবে না, তার কারণ হচ্ছে আপনার এখন শনির ঢাইয়া চলছে, বিগত 2.5 বছর আপনার থাকে, সামনের বছরের এপ্রিল মাসের 26 তারিখে শেষ হয়ে যাচ্ছে। এই যে 2 বছর ধরে আপনার সব কাজই হচ্ছে ডাউন চলছে, তাই তো? আচ্ছা, আর্থিক সমস্যা, আর্থিক অনটন, এই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। এটা আপনি দেখিয়ে একটু ঠিক করে নিন, ঠিক আছে? ঠিক আছে। সাড়ে সাতি আর ঢাইয়া এমনই একটা যোগ, এই সময় মানুষ নিঃস্ব পর্যন্ত হতে পারে, চারদিক থেকে সমস্যা হয়। তো সাড়ে সাতি ঢাইয়ার জন্য মিনিমাম 4-5 মাস আগে থেকে কাজ যদি আপনারা করাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবার বলবো যে হচ্ছে কবচ নিয়ে। কবচের যে বিষয়টা আসলো, এইটা হলো নীল তারা সরস্বতী কবচ। নীল তারা সরস্বতী কবচ এটা হচ্ছে পড়াশোনার জন্য। যেসব ছেলে মেয়েদের, যেসব সন্তানদের পড়াশোনা সহজে হয় না এবং মানে হচ্ছে মন বসে না, এছাড়া হলো হাইয়েস্ট সেলিং অর্থাৎ হচ্ছে যারা মার্কেটিং এর সঙ্গে, বিক্রি বাট্টার সঙ্গে যুক্ত, সেল করছেন কোনো কিছু, তাদের ক্ষেত্রে কিন্তু নীল তারা সরস্বতী কবচ খুব এফেক্টিভ। এবং আরেকটা হলো দক্ষিণাকালী শনি কবচ, অর্থাৎ শনিদেবের যে কবচ সেটা হলো দক্ষিণাকালী কবচ। এই দক্ষিণাকালী কবচ কিন্তু শনি কেতুর যদি শাপিত দোষ থাকে, অর্থাৎ অভিশপ্ত যোগ যদি কারো জন্মছকে থাকে, তখন কিন্তু, বা শনি রবির বীজ দোষ এরকম যদি থাকে, তাহলে এই কবচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কবচ। এই কবচ ধারণ করলে পরেই কাজ, কিন্তু কার ক্ষেত্রে কোন কবচ দিতে হবে এটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজারই কিন্তু ডিসাইড করবে। অর্থাৎ এই যে আমি যেটা আপনাদেরকে বললাম যে মহামৃত্যুঞ্জয় কবচ, এটাও কিন্তু কালো জাদু, গুণবান, তুকতাক থেকে বাঁচায়। তারপর যেমনি ধরুন আপনার শকুন্তলা কবচ, এটাও কিন্তু শত্রুতা থেকে রক্ষা করে। এবার কাকে কোন কবচ দিতে হবে, ধরুন এই যে দুজন ব্যক্তি, এই দুজন ব্যক্তিরই একই সমস্যা, কিন্তু দুজনকে কিন্তু একই কবচ কিন্তু দেয়া যাবে না, আবার দেয়াও যেতে পারে। তো এটা কিন্তু মানে ঠিক করা যায়, কিন্তু একজন অ্যাস্ট্রোলজার ঠিক করতে পারবে। সে ঠিক আছে, আজ এই অবধি শেষ, ধন্যবাদ।